সম্মানিত ফটিকছড়ি পৌরসভার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শুভেচ্ছা রইল। সম্মানিত পৌরবাসী, আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশে এই কয়েকদিনের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন, সেটা সকলে আপনারা অবগত আছেন। এই ছাত্র আন্দোলনকে ঘিরে যারা বিভিন্নভাবে হতাহত হয়েছেন, আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত পৌরবাসী, ক্ষমতার পালা বদলের সাথে সাথে সারা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে আমাদের ফটিকছড়ি পৌরসভা এলাকায় সেই তুলনায় অনেক কম হয়েছে এবং সেই কারণে আমাদের ফটিকছড়ি পৌরসভা অফিস সহ বিভিন্ন জায়গায় হয়তো টুকিটাকি কিছু ভাঙচুর করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় যারা সহযোগী ছিলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট পৌরবাসীকে। সম্মানিত পৌরবাসী, পৌরসভার বিগত 3টি নির্বাচন ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে, আপনারা সকলেই জানেন। এই 3টি নির্বাচন কেমন নির্বাচন হয়েছে সেটাও আপনারা অবগত আছেন। এই 3টি নির্বাচনে আপনারা সমস্ত পৌরসভার সর্বস্তরের জনগণ আপনারা আপনাদের মূল্যবান রায় দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। অত্যন্ত কঠিন 3টি নির্বাচন। এই 3টি নির্বাচনে ফটিকছড়ির সমস্ত ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে আমাকে নির্বাচন করতে হয়েছে, সমস্ত সাধারণ জনগণ আপনারা যারা আছেন আপনাদেরকে সাথে নিয়ে। আজকের দিনে যারা সেই নির্বাচনে আমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তারা হয়তো বলতে পারেন যে আমি ভোটচোর, আমি 2 নম্বরীভাবে নির্বাচিত হয়েছি। এটার আমি মনে করি যে উৎকৃষ্ট উদাহরণ এই ফটিকছড়ি পৌরবাসী। সেই কারণে এই 3টি নির্বাচনে যারা আমার সাথে প্রতিযোগিতা করেছেন, আমাদের সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা তাদের পক্ষে এই ভূমিকা রেখেছেন, যেটা তারাও খুব ভালো করে জানেন। কিন্তু এই 3টি নির্বাচনে আপনারা পৌরবাসী আমাকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন, দোয়া করেছেন, ভোট দিয়েছেন, দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমিও সেই ভিত্তিতে ফটিকছড়ির সর্বস্তরের মানুষকে কোনো দলীয় বিবেচনায় না রেখে আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি। সম্মানিত পৌরবাসী, আপনারা সকলেই জানেন, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমি আগে যেভাবে ফটিকছড়ি পৌরসভায় প্রতিদিন অফিস করতাম, সেটা হয়তো কিছুটা ভিন্ন হয়েছে। ফটিকছড়ি পৌরসভার সমস্ত কার্যক্রম আল্লাহর রহমতে চলমান রয়েছে। আপনারা যারা সেবাভোগী অবশ্যই আপনারা সেটা বুঝতে পারতেছেন। এই 12 বছরের আমার পথ চলায় আমি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কারোর উপর কোনোরকম অন্যায়, জুলুম ও বিচার আমি করিনি, সেটা আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারব। যারা নির্বাচনে হয়তো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে কাজ করেছেন বা প্রার্থী যারা রয়েছেন, তারা হয়তো মনে করছেন যে আমি তাদের এখন বড় শত্রু। এখন সেই বিষয়ে আমার বলার কিছু নাই, সেটা আমি মনে করি যে আপনারা জনগণ, আপনারা সেই বিষয়ে বলবেন। পৌরসভার প্রতিদিনকার যে কার্যক্রম আপনারা দেখেছেন, ফটিকছড়ি পৌরসভার সর্বস্তরের সাধারণ মানুষ, বড় ছোট কোনো ভেদাভেদ ছিল না, রাজনৈতিক ভেদাভেদ ছিল না। সর্বস্তরের মানুষ আমার সাথে কথা বলার সুযোগ ছিল। আপনারা এসেছেন, আপনাদের অভিযোগ অনুযোগ
দাবি দাওয়া যখন যেটাই ছিল আমি শুনে আমি চেষ্টা করেছি সাথে সাথে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো বিশেষ করে এই 12 বছরের পথ চলায় অনেকগুলো সালিশ বিচার আমাকে করতে হয়েছে। ফটিকছড়ি পৌরসভায় 1 লক্ষ জনসাধারণ রয়েছে। সেই 1 লক্ষ জনসাধারণের মধ্যে আপনারা 12 জন কাউন্সিলর এবং আমি একজন পৌরসভার মেয়র হিসেবে আপনারা আমাদেরকে নির্বাচিত করে আপনাদের কাজ করার দায়িত্ব দিয়েছেন। এই 1 লক্ষ জনসাধারণের যে 39,000 প্রায় 40,000-এর কাছাকাছি ভোটার, আমরা সব মানুষের মন জয় করতে পারবো এরকম কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সালিশ বিচার করতে সব পক্ষকে খুশি করার কোনো কারণ নাই। যারা হয়তো ন্যায়ভিত্তিক বিচার প্রতিষ্ঠায় যাদের বিপক্ষে গিয়েছে তারাও হয়তো আজকে আমাদের উপর অনেক রাগ। তা আমি মনে করি যে আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কোনো অনৈতিক কাজ করিনি। আমি যেটা সঠিক আমার বিবেকের কাছে এবং সেটাই আমি করার চেষ্টা করেছি, সবসময় সেটা চলমান রয়েছে। এবং ফটিকছড়ি পৌরবাসী যারা যখনই অফিসে এসেছেন তাদের প্রাপ্য সেবাটুকু যথাসময়ে নিশ্চিত করতে আমি সবসময় বদ্ধপরিকর ছিলাম এবং সেটা আজকের দিনেও বলবৎ রয়েছে। বিশেষ করে এই দীর্ঘ সময়ে ফটিকছড়ি পৌরসভা এলাকায় কোনো রকম চাঁদাবাজি মাস্তানি সহজে যাতে কেউ করতে না পারে আমার ক্ষমতার মধ্যে আমি সবসময় চেষ্টা করেছি জনগণের পক্ষে থেকে সেটাকে প্রতিহত করার জন্য। বিশেষ করে বিবিরহাট বাজারের ব্যবসায়ী যারা তারা সকলেই অবগত আছেন, তাদেরকে নিয়ে সাথে নিয়ে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে নিয়ে এই পৌরসভার বাজারের সার্বিক উন্নয়ন থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা সহ সবসময় যে কোনো আপদে বিপদে আমি তাদের সাথে থেকে তাদেরকে নিয়েই আমি সেটুকু কাজ করার চেষ্টা করেছি যাতে আমাদের ব্যবসায়ীরা নির্বিঘ্নে নির্ভয়ে বাজারে ব্যবসা করতে পারে। সম্মানিত পৌরবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পৌরসভার দায়িত্বকালীন সময়ে আমার কাছে আপনারা যারা এসেছেন সেই বিচারের দায়িত্ব, যারা ভোট দিয়েছেন সেই বিচারের দায়িত্ব আপনাদের হাতে। আপনারাই বলেন আমি কোনো সময় আপনাদের কাছে কোনো রকম রাজনৈতিক বিবেচনায় কোনো আচরণ আপনাদের সাথে করেছি কিনা। ক্ষমতার পরিবর্তন হয়েছে, আমি একটা রাজনৈতিক দলের কর্মী ছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের। সেই হিসেবে আমি দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি। প্রথম নির্বাচনে আমার প্রতীক ছিল চশমা, কিন্তু এই তিনটি নির্বাচনে আপনারা সর্বস্তরের পৌরবাসী দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন। আজকে যারা অনেকেই আমার বিরুদ্ধে কথা বলছেন, বিরোধিতা করছেন, তারা অনেকেই আমাকে সহযোগিতা করেছেন, ভোটও দিয়েছেন, আমার জন্য কাজও করেছেন। আজকের দিনে কেন আবার তারা আমার বিপক্ষে বলছেন বা আমার বিরোধিতা করছেন সেটা আমি জানি না, তারাই ভালো বলতে পারবেন। ফটিকছড়ি পৌরসভার পৌরকর সহ সহনীয় পর্যায়ে রেখে ফটিকছড়ি পৌরবাসীর সার্বিক উন্নয়নে আমি আজকের দিন পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করেছি ফটিকছড়ি পৌরসভাকে একটি সুন্দর মডেল পৌরসভায় রূপান্তরের জন্য আমার কার্যক্রম অব্যাহত রয়েছে। এবং এই দীর্ঘ 12 বছরের পথ চলায় আপনারা সকলেই আমাকে সহযোগিতা করেছেন, দল মত নির্বিশেষে সকলেই সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন। সর্বোপরি আপনাদের যে কোনো সামাজিক আচার অনুষ্ঠান আপনারা আমাকে ডেকেছেন, আমি চেষ্টা করেছি আপনাদের মানুষের হায়াত মাউত, ওয়াজ মাহফিল, পূজা পার্বণ, সামাজিক আচার অনুষ্ঠান, বিয়ে মেজবান থেকে আরম্ভ করে যে কোনো সামাজিক অনুষ্ঠানে যখনই আপনারা আমাকে ডাক দিয়েছেন আমি চেষ্টা করেছি আপনাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হতে। আমাকে যাতে আপনারা খুঁজতে না হয় সেই বিষয়টি আমি নিশ্চিত করার জন্য আমি সবসময় অফিসে থেকেছি এবং আপনাদের পাশে থেকেছি। সম্মানিত পৌরবাসী, পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ যারা ছিলেন, আলেম ওলামারা ছিলেন এবং এই শিক্ষক সমাজ ছিলেন,
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সমাজপতিরা সহ আমি চেষ্টা করেছি আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করতে। এবং যখনই কোনো এলাকা থেকে কোনো সালির বিষয় এসেছে, আমি প্রথমেই আমাদের সমাজপতিদের কথা উল্লেখ করেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি সমাজপতিদের কাছে আপনারা গিয়েছিলেন কিনা। এইভাবে আমি সমাজপতিদেরকে সহ সমন্বয় করে আমি চেষ্টা করেছি ফটিকছড়ি পৌরসভার সার্বিক উন্নয়ন সাধিত করার জন্য, পৌরসভার আইন শৃঙ্খলা ভালো রাখার জন্য, রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করার জন্য। ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে কোথায় কি হয়েছে সেটা আমি জানি না, বাংলাদেশের কোথায় কি হয়েছে সেটা আমার জানার প্রয়োজনও আমি মনে করি না। আমি মনে করি আমার রাজনীতি, সমাজনীতি এই পৌরসভা কেন্দ্রিক। এই পৌরসভার বাইরে আমার কোনো কর্মকাণ্ড ছিল না। আমাদের রাজনৈতিক গ্রুপিং ছিল, সেই গ্রুপিংয়ের কারণে আমরা নিজেদের মধ্যে হয়তো প্রতিপক্ষ ছিলাম, কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি যে এই পৌরসভায় সেবা পেতে কোনো মানুষ রাজনৈতিক প্রতিপক্ষের শিকার হয়েছে সেটা আমার কাছে নজির নেই। তো যাই হোক, রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, সেই কারণে যদি অনেকে আমাকে মনে করে আজকে আমি খুব বেশি অপরাধী, আমি খুব বেশি অন্যায় করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমার বলার কিছু নেই। আমি আমার সমস্ত সম্মানিত পৌরবাসী যারা আমাকে 3 মেয়াদে নির্বাচিত করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদেরকে সেই বিচারের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা যখনই এসেছেন পৌরসভার উন্নয়ন বলেন, বিভিন্ন বিষয়াদি নিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে, আপনাদের সেই বিষয়গুলো শুনে যথাযথভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমি একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে পারি, অত্যন্ত স্পষ্টভাবে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি এই পৌরবাসীর কাছ থেকে তথা আমার এই দায়িত্বকালীন সময়ে কোনো অনৈতিক সুযোগ সুবিধা আমি কারো কাছে গ্রহণ করিনি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারব। আমি কোনো ঠিকাদার বলেন, স্থানীয় জনগণ বলেন, বিভিন্ন সেবাসমূহ ফটিকছড়ি পৌরসভা থেকে নেওয়ার সময় বলেন, আর কারো কাছ থেকে অনৈতিক সুযোগ সুবিধা আমি গ্রহণ করেছি, এটা আমি চ্যালেঞ্জ করে আপনাদের সাথে বলতে পারবো এইটুকু অন্তত আমি করি নাই। আমি চেষ্টা করেছি সৎভাবে জীবনযাপন করার জন্য। কিন্তু আজকের দিনে যখন ক্ষমতার পালাবদল হয়েছে, অনেকে হয়তো আমাকে চোর বানানো হচ্ছে, ডাকাত বানানো হচ্ছে, ঘুষখোর বানানো হচ্ছে, বিভিন্ন সময় দায়িত্বকালীন সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করে আমাকে অনেক হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এগুলোর সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। আমি কোনো সময় এই কথাগুলো আপনারা পৌরবাসীর কাছে আমি বলিনি। আমি চেষ্টা করেছি নিজের মধ্যে রেখে পৌরসভার সেবাটুকু নিশ্চিত করার জন্য। নির্বাচন করেছি, নির্বাচনের দিন সন্ধ্যায় ভোট গণনা শেষ, আমি মনে করি যে সকলেই পৌরবাসী, এখানে আমার কোনো প্রতিপক্ষ নেই। তারা যদিও সেটা মনে রেখে যদি বলে আমার কিছু করার নাই, কিন্তু আমি মনে করি যে আমার কোনো প্রতিপক্ষ এই ফটিকছড়ি পৌরসভায় নাই। আমি ওইভাবে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেছি। এখন রাজনীতি সকলেই করে, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তো আমি যদি মনে করি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী যারা, নেতা যারা, তারা সকলেই অপরাধী, আমার কাছে হয়তো সুযোগ ছিল আমি তাদেরকে বিভিন্নভাবে ঘায়েল করার জন্য, কিন্তু আমি তো সেই কাজ করি নাই। আমি জানি যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, সেটা এক সময় না এক সময় ক্ষমতার পরিবর্তন হবে। সেই বিশ্বাসের ভিত্তিতে আমার সমস্ত পরিকল্পনা ছিল, কর্মকাণ্ড ছিল। এখন আজকের দিনে এসে যদি আমাকে সমস্ত অনেকগুলো দোষী করা হয়, অনেকভাবে আমাকে অপমান অপদস্থ করার চেষ্টা করা হয়, অফিসে এসে গালিগালাজ করা হয়, অফিস ভাঙচুর করা হয়, তা আমার কি করার আছে? এটা বিচারের দায়িত্ব আপনারা পৌরসভার মানুষ যারা, জনগণ যারা আমার সাথে এই দীর্ঘ সময় ছিলেন, আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনাদের উপর আমি ন্যস্ত করছি। আপনারা যদি বলেন যে আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আপনি এতদিন দায়িত্ব পালন করেছেন, এখন আমাদের কাছে আর দরকার নেই, সরকার পরিবর্তন হয়েছে, আপনিও চলে যান, আমি চলে যাব, কোনো অসুবিধা নেই। আমি এই ক্ষেত্রে আপনাদের সাথে কোনো বার্গেনিংয়ে যাব না। এই বিচারেরটুকু আপনাদেরকে আমি দিয়ে রাখছি। আপনারা যদি বলেন যে মেয়র সাহেব আপনি আর অফিসে আসার দরকার নেই, আপনি যেটুকু করছেন, আমি চাই যে এই কারণেই সেই কথাটি বলা। আমি চাই যে আমি যেভাবে আগে সপ্তাহে 5 দিন অফিস করেছি, অনেক সময় শুক্রবার শনিবারও করেছি মানুষের সেবা নিশ্চিত করার জন্য, আমি সেইভাবে অফিস করতে চাই। রাজনৈতিক কারণে হয়তো বিভিন্ন আক্রোশ কারো হয়তো আমার রাজনৈতিক কারণে থাকতে পারে। আমি মনে করি যে পৌরবাসী হিসেবে আমার কারোর সাথে আক্রোশ থাকার কোনো কারণ নেই। আমি সেই রকম কোনো কর্মকাণ্ড করিনি।
হ্যাঁ, রাজনৈতিক কারণে যদি কারো আক্রোশ আমার উপর থেকে থাকে, তারা হয়তো বিভিন্নভাবে অফিসে আদালতে যেহেতু এসে বিভিন্ন খারাপ ব্যবহার করেছে, এটাকে মাথায় রেখে আমি মনে করি যে আমি আগের মতো হয়তো অফিসে না যাওয়াটাই ভালো হবে। তা আমি আগের মতো যাইনি। আমি তবে আমি আগের মতো করে আমি আবার সপ্তাহে 6 দিন বা 5 দিন সেই অফিসটুকু পরিচালনা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি মনে করেন যে না আমাকে দরকার আছে, আপনি আসেন, তাহলে আমি আসবো। যদি মনে করেন যে আপনারা আমাদের দরকার নেই, আপনি চলে যান, আমি রিজাইন দিয়ে চলে যাব। কিন্তু আমি পৌরবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি একজন সাধারণ পরিবারের মানুষ। আমার কাছে কোনো উচ্চ বিলাস ছিল না, আজকের দিনেও নেই। আমি চেষ্টা করেছি সবার সাথে মিলেমিশে মানুষের সাথে কাজ করার জন্য, সেইটুকু আমি করতে পেরেছি বলে আমি মনে করি। তো সেই কারণে সমস্ত পৌরবাসী, আপনারা যারা আমার বক্তব্যগুলো শুনবেন বা শুনছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের এই 12 বছর পথ চালায় 3 মেয়াদে আমরা 1 লক্ষ মানুষের জন্য আমরা 13 জনে কাজ করেছি। হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি হতেও পারে, আমরা একেবারে নিরঙ্কুশ সব শতভাগ করতে পেরেছি সেটা আমি বলবো না। তবে আমরা চেষ্টা করেছি অন্তত 80% যাতে মানুষ সেবা নিশ্চিত করতে পারে, কোনো অনৈতিক সুযোগ সুবিধা ছাড়া মানুষ যাতে হয়রানি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমি চেষ্টা করেছি। রাষ্ট্রীয় যে কর্মকাণ্ড পরিচালনা হয়েছে, আমি ফটিকছড়ির সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটা না। আমি চাইলেও সব কিছু করতে পারবো না, আমারও একটা পরিধি আছে, সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটুকু বজায় রেখে আমি চেষ্টা করেছি সকল মানুষের সাথে সমন্বয় করার জন্য। এরপরও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আজকের দিনে আমি আপনাদের সেটু অন্তত দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই নাই। তো যাই হোক, আমি যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, পৌরবাসীর সাথে, আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন, সহযোগিতাও করেছেন। তো সামনের যে দিনগুলি আছে, এখানেও আমি আপনাদের সহযোগিতা কামনা করতেছি এবং আপনাদের উপর যেই বিচারের ভার আমি দিয়েছি সেই বিচারটুকু আপনারা করে আমাকে জানালে আমি অত্যন্ত উপকৃত হব। সমস্ত পৌরবাসী আপনারা নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি সবসময় কামনা করি। এবং আমাদের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনারা অফিসে আসবেন, সেটা আপনাদেরই অফিস, আপনাদের কার্যক্রম সেখান থেকে পরিচালিত হচ্ছে। আপনারা আপনাদের সেবাটুকু যথাসময়ে গ্রহণ করবেন, সেই আশাটুকু আপনাদের কাছে রেখে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।